কি যাও রেড কালারের ঝুড়িটা নিয়ে আসো তো, বাজার থেকে এসেছি, অনেক জিনিস নিয়ে এসেছি। যাও, পুজো আছে কালকে, কালকে শিবরাত্রি আছে, তার জন্য বাজারে গেছিলাম, তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছি। রেড কালারেরটা নিয়ে আসবি, মাছেরটা নিয়ে আসবি না কিন্তু, হ্যাঁ দেখে সাবধানে। তো চলো কি কি বাজার করে নিয়ে এলাম সেগুলো সব তুলি। কালকে যেহেতু নিরামিষ, তাই একেবারে ফ্রেশ নিরামিষের বাজারই সব কিছু আসবেই, এটাই স্বাভাবিক তাই না? তো চলো সেগুলো তুলি। আজকে আমি সংযম করেছি, মানে সারাদিনই নিরামিষ খাওয়া দাওয়া করেছি। কিরে রেড কালারের ঝুড়ি, ও হো ওটাতে তো মটরশুঁটি আছে, তাহলে তো প্রবলেম হয়ে গেল। ওই ঝুড়িতে মটরশুঁটিগুলো ঢেলে রাখো, চলো চলো। ও হো শিট, এই ঝুড়ির মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে রাখো, দাও দাঁড়াও। হ্যাঁ চলো, এবার ওইটাতে ফলগুলো সব তুলে রাখি, যা যা নিয়ে এলাম চলো সেগুলো তুলি। মটরশুঁটিগুলো নিচে রাখি, নাহলে এই স্বর্গের উপর থেকে পড়ে যাবে। আর কোনগুলো তুই পারবি না, ফুলের দুটো ক্যারি ব্যাগ আছে, একটা আন্টির একটা আমাদের। এটা আন্টি, ওই একই নিলেই হলো একটা যে কোনো। এটা তেজপাতা। দাঁড়া দাঁড়া, ফুলগুলো আগে ঢাল, ফুল ঢেলে রাখতে হবে না, ক্যারি ব্যাগ ধরে ধরেই রাখো। এই যে এটা একটা আন্টির একটা আমাদের, দেখি ওইটা কই। এটা আন্টি। না না, একটা হলেই হলো, যে কোনো দুটোতেই একই আছে, দুটোতেই আকন্দ ফুলের মালা একটা করে। আর এই দেখো বেলপাতা, আর এই যে ফুল, আর এখানে একটা বেল আছে। ওই এইটা আমাদের, বেলেরটা আমাদের, হ্যাঁ ওটা আন্টির। এগুলো কি? বেলটা নিচে রাখি। কোনটা? ওগুলো শসা পনির, রাখো 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 রাখো, এগুলো ফল সব। ইস আস্তে আস্তে, এগুলো সব। এই যে এখানে ডুমুর আছে, শসা আছে, পনির আছে, হ্যাঁ দুধ আছে, দুধ আবার, তারপরে এই যে কলা। কোলা, এগুলো তো কোলা আবার কি জিনিস? না এখান থেকে খাবে না কিন্তু আজকে, হ্যাঁ কালকে এগুলো পুজো হবে তো, তার জন্য খেলে আলাদা করে আমি তোমাকে দিয়ে দেবো, সেগুলো খাবে, ঠিক আছে? এই যে মিষ্টি কুমড়ো, অনেক জিনিস বাজার করে নিয়ে এসেছি। একটু ডুমুর, তোমার পাস। তারপরে দাঁড়াও কলাটা বের করি। এই যে কলা, আপেল, তারপরে এখানে আঙুর, কুল, এগুলো সব। এই যে ফলটলি, ওটা সুজি আর টমেটো আর চলো এগুলো সব তুলি এখন আমি, হ্যাঁ তুলে ফটাফট করে এগুলো সব এখন ঢেলে রাখছি। আপেল দেখো, একটা আপেল 15 টাকা দাম। তো আমি বেশি ফল নিয়ে আসিনি, কারণ তোমাদের দাদা ভাই কালকে যেহেতু ছুটির দিন, আজকে আসার সময় মনে হয় কিছু ফল নিয়ে আসবে, তো তার জন্য আমি অল্প সামান্য নিয়ে এসেছি। যদি না নিয়ে এসে ইনকেস, তার জন্য কিছু কিছু নিয়ে এসেছি। 5 রকম ফল লাগে এখানে, হয়ে গেল 1 2 3 4 5, 5 রকম ফল। আর 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 কি লাগে রে গুড্ডু? আর ওই ঘরে আছে কেশর, আছে ওই ঘরে, কেশর তো না, কি বলে ওটাকে, শাক আলু। আর এই যে ফুল টুলগুলো সব গুছিয়ে নিলাম। এর মধ্যে কি রেখেছি? সুজিটা এর মধ্যে রেখেছি। এটা সুজি না রে, এটা সাবু, বুঝলি? হ্যাঁ নিরামিষই, সেটা অবশ্য ঠিক। ডালিয়াটাও রাখ, ডালিয়াটা ঢেলে রাখবো কৌটোর মধ্যে। ডালিয়া ওই ঘরে কৌটোতে আছে ঢালা, ওর মধ্যে ঢেলে রাখবো। চলো সবজিগুলো গুছিয়ে নেই ফটাফট করে। আর গুড্ডু এখন বসে বসে কলা খাচ্ছে। গুড্ডুর তো কলা প্রিয় জিনিস। মাঝখানে শীত পড়ার থেকে কলা খাওয়া বন্ধ হয়ে গেছিলো, গুড্ডুকে খেতে দেইনি আমি শীতকালের জন্য, শুধু কফ সর্দি লাগতো তার জন্য খেতে দিতাম না, তো এখন আবার খেতে দিচ্ছি। এখন যেহেতু ঠান্ডাটা চলে গেছে। ওদিকে পাশের বাড়ি থেকে শিব চতুর্দশীর পুজো হলো, তো দিয়ে গেছে এই যে প্রসাদ, এখন এগুলো খাবে গুড্ডু, আমি একটু মুখে দেব। বাজে রাত্রি এখন 9:45। আমি মাথায় দেখো চিপচিপে করে তেল দিয়েছি, দেখে বুঝতে পারছো। কালকে শ্যাম্পু করবো, আর কালকে শিবরাত্রি উপবাস করবো, তার জন্য শ্যাম্পু তো করতেই হবে, তার জন্য মাথায় একটু তেল দিলাম। আর মাথাটাও ব্যথা করছিল, সেই প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে তেল দেই না মাথায়, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর বললাম না এখন 9:45 বাজে, চলো কি করছি দেখাচ্ছি তোমাদের। সবাই ঘুমিয়ে পড়েছে, বাড়ি শুদ্ধ দেখছি। ঘুমিয়ে পড়েছে কিনা জানি না, তবে বাড়ি শুদ্ধ দেখছি, একদম সারা শব্দ নেই, সবাই যে যার ঘরে ঢুকে পড়েছে। আর আমি দেখো, এই দেখো ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত। গুড্ডু তো মুখটা কুচকলো, বলছে সেদ্ধ ভাত। আমি বললাম 1 দিন 2 দিন সেদ্ধ ভাতও খেতে হয়, সেটাও ভালো লাগে খেতে। তো যাই হোক, সেদ্ধ ভাত এই কারণে করছি, যেহেতু আজকে আমার সংযম, কালকে শিবরাত্রির উপোস, তো আজকে সংযম, তার জন্য
সেদ্ধ ভাতই খেতে হবে। সেদ্ধ দিয়েছি, তোমাদের দেখাই দাও, এই যে দিয়েছি হলো আলু সেদ্ধ, হ্যাঁ, তারপরে এই যে এই কাপড়টাতে দিয়েছি ডুমুর সেদ্ধ, আর দিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়ো সেদ্ধ। এই যে, তো চলো কি সেদ্ধ মা দিয়েছে। হ্যাঁ, চলো এখন ভাতটা নামিয়ে নেওয়া যাক, ঠিক আছে? এতগুলো সেদ্ধ কে খাবে মা? আমরাই খাবো। ভাত সেদ্ধ ভাত একটু নরম নরম করে নামাতে হবে, ভাত এমনিতে হয়ে গেছে, তো ভাবছি যে আর একটু নরম হয়ে যাক তারপরে নামাবো। ওদিকে ঘি আছে, ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাই কালকে যেহেতু ছুটি আছে সেজন্য এসেই গেম খেলতে বসে গেছে। এসে আগে বাদাম খেলাম কিছুক্ষণ, সবাই মিলে বাদাম পার্টি, মানে আমি গুড্ডু তোমাদের দাদাভাই মিলে বাদাম পার্টি করলাম। তারপরে তো আমি ভাত বসাতে এলাম, আর তোমাদের দাদাভাই ওদিকে গেম খেলছে, আর গুড্ডু একটু টাইম টিভি দেখছিল, এখন গুড্ডু ওদিকে খেলছে। খেলনাগুলো গুড্ডুর সারা দিন রাত্রি এইভাবেই পড়ে থাকে, জানো তো। মাঝে মাঝে এত রাগ ওঠে খেলনার জন্য, মাঝে মাঝে ঘিপ ধিপ করে ওর পিঠে দিই যে তুলে রাখতে পারিস না, তো খেলনা তোল বলে অবশেষে মানে অনেক ঝামেলা করার পর তারপরে খেলনাগুলো তুলে রাখবে। আগে ফটাফট খেলে টেলে খেলনা তুলে রাখতো, আর এখন না বিছিয়ে রাখতেই মনে হয় ভালোবাসে না কি জানি না, তো আমার খেলনার জন্য অস্থির অস্থির লাগে। মানে গোটা ঘরে তো সেরকম জায়গা নেই, দেখতেই পাচ্ছ অল্প জায়গা, এবার ওই মেঝের মধ্যে দুই এক জায়গায় পা দেবো সেই জায়গাটাও নেই ওর জন্য, কি আর করা যাবে। এদিকে আমি ওডোনিলটা লাগিয়ে দিলাম বাথরুমে, আর এখন ওডোনিলটা লাগানোর পরে না আমি এই ফার্স্ট টাইম লাগালাম, তোমাদের দাদাভাই লাগিয়ে দিত, ঝুলিয়ে দিত এক কথায়। তো এই যে ঝুলিয়ে দেওয়ার পরে গন্ধটা দেখছি বেরোচ্ছে না, তো আবার এখন কি করছি বলো তো, ওর ভেতরের যে এয়ার পকেটের ভেতরের যে কাগজটা ওটা খুলে ফেলে দিলাম। সারা বাড়ি দেখো অন্ধকার, রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে ওদিকে তো দেখালামই তোমাদের, ভাত বসিয়ে দিয়েছি। চলো ভাতটা নামিয়ে নেওয়া যাক এখন আমার। ভাত নামিয়ে নিলাম, আর ভাত নামিয়ে নিয়ে এখন ভাতের মার গেলে নেব। মার গেলে নিয়ে ওদিকে চলো কয়েকটা মতো লঙ্কা ভাজতে হবে, কারণ ওই যে আলু সেদ্ধ যা যা সেদ্ধগুলো দিয়েছি সেগুলো মাখতে হবে সেজন্য। তো এই ডেকটাতে করে ছোট্ট ডেকেই করে রাত্রিবেলা আমি ভাত রান্না করি, আর এখন তোমাদের দাদাভাই যদি দুপুরবেলাও খাওয়া দাওয়া করে তবুও এই ডেকটাতে ভাত রান্না করি, জানো তো। এই ডেকে ভাত রান্না করলে আমাদের তিনজনের একবেলার ভাত ফাটাফাটি হয়ে যায়, হ্যাঁ, খেয়ে দেও মানে শেষ করতে পারি না এরকম। তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে কদিন আগে আমি এই ডেকে রান্না করে দেখে, যে তোমরা এই ডেকের ভাত কি করে, মানে তোমাদের এতটুকু ডেকের ভাত কি করে সবার হয়। সত্যি বলছি, এতটুকু ডেকের ভাতই সবার হয়ে যায়। নিশ্চয়ই আমরা তো অর্ধেক পেট ভাত খেয়ে থাকবো না, ফুল পেট ভাত খেয়েই থাকবো। তো এইরকমই ব্যাপার, কি বলবো বলো। যাই হোক, দেখে মনে হচ্ছে ছোট্ট একটু, এটা ততটাও ছোট না। তো চলো এখন লঙ্কাটা ভেজে নিই আমি, আর ওদিকে ভাত রান্না করে গরম গরমই একেবারে ঢেলে ভাত খেয়ে নেবো, হ্যাঁ, সেদ্ধ টেদ্ধ মেখে, কারণ বেশি রাত্রি করব না আর। এখন 10টা পার হয়ে গেছে, 10টা 5 মতো বাজে, তো ঘুমিয়ে যাব সকাল সকাল আজকে, কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, সেই সকাল থেকে চলছে জানো তো, একটুও রেস্ট হয়নি। গুড্ডুকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনা, তারপরে আবার বাজার করতে যাওয়া, শিবরাত্রির বাজার করে নিয়ে এলাম সমস্ত কিছু, আর সাথে সবজিও। তো যাই হোক, এইরকম কর্ম করতে করতেই মানে কাজকর্ম করতে করতে সারাদিন কোথা দিয়ে যে পার হয়ে যায় বুঝতেই পারি না। আগে ভাবতাম গুড্ডু যখন দুপুরবেলা স্কুল হবে তখন হয়তো সময় কাটতে চাইবে না, কিন্তু না গো, দুপুরে স্কুল হওয়ার জন্য আরোই সময় পাচ্ছি না এখন। জানি না 2-3 বার করে রান্না করতে হচ্ছে, টিফিন বানাতে হচ্ছে, এর জন্যই নাকি। তো যাই হোক, ব্যস্ততার মধ্যে দিয়ে সারাদিন কেটে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ওহো, কালকে ব্লগটা দেখতে ভুলো না কিন্তু, ঠিক আছে? কালকে শিবরাত্রির ব্লগ তোমরা পেয়ে যাবে, কোথায় জল ঢালতে যাব, কিভাবে জল ঢালছি, আর কি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তো একটা বড় মেলা হয়, তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, এখানে নরবরিয়াতে ভীষণ বড় মেলা হয়, আর পাশেই একটা গ্রামে, মানে বেশি দূর না খুব একটা, তো সেখানেও ইচ্ছে আছে যাব, গত বছরও গেছিলাম। তো চলো, খুব শীঘ্রই তো মনে হয় আমাদের এখান থেকে আবার চলে যেতে হবে অন্য জায়গায়, কারণ আমাদের সময় হয়ে আসছে। আর তো জানি না, এখনও সেই সমস্ত ভিডিও তোমাদের দেব না, যখন জানতে পারবো তখন জানাবো অবশ্যই। তো চলো আজকের মতো এ পর্যন্ত, টাটা।